আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ঘরে বসে শিখতে চান কিভাবে আপনি আপনার iBall রাউটারটিকে কনফিগারেশন করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। iBall রাউটার কনফিগারেশন করার জন্য বন্ধুরা পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনার iBall রাউটারটিকে কনফিগারেশন করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে iBall রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে আমার মোবাইল ফোনটিকে iBall রাউটারের সাথে কানেক্টেড করে নিয়েছি। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসলে আপনারা লগইন পাসওয়ার্ড বলে এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে এই লগইন পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন আপনাদের রাউটারের পেছনে। এখানে এই লগইন পাসওয়ার্ডটি হচ্ছে অ্যাডমিন, ছোট হাতের অ্যাডমিন আপনারা এখানে লিখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট হাতের অ্যাডমিন লিখে নিচ্ছি। এরপর বন্ধুরা, লেখা শেষ হয়ে গেলে আপনারা লগইনে ক্লিক করবেন। দেখুন আমি এখন লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা টেন্ডার রাউটারের এর মতো এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসলে ওয়েন টাইপ পিপিপি ওইটি অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে। এরপর বন্ধুরা, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখানে ইউজার নেম বলতে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং নিচে আপনার আইএসপি থেকে দেওয়া ইউজার পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেমটি আমি প্রথমে বসিয়ে দিলাম R00421 এবং নিচে পাসওয়ার্ড হিসেবেও আমি সেম বসিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা, নিচে আসলে আপনারা SSID নিচেই আপনারা দেখতে পাবেন iBall, সেই নামটি উঠিয়ে আপনি আপনার যে রাউটারের নাম দিতে চাচ্ছেন সেই রাউটারের নামটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের নাম দিতে চাচ্ছি খায়রুল। এখানে আমি আমার ওয়াইফাই নামটি বসিয়ে দিচ্ছি। এরপরে নিচে ওয়্যারলেস পাসওয়ার্ড বলে একটি অপশন দেখতে পাবেন। এই ওয়্যারলেস পাসওয়ার্ডে এসে আপনি আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এখানে আপনারা একটু পাসওয়ার্ডটি কঠিন করে দিবেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখন আমাদের বসানো শেষ। এরপর বন্ধুরা, আমি নিচে সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছি এবং নিচের সেভ অপশনটিতে আমি এখন ক্লিক করব। বন্ধুরা, সেভ অপশনে ক্লিক করার পূর্বে আপনারা প্রথমে আপনাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটিকে আপনারা আগে কপি করে নেবেন। এরপর বন্ধুরা সেভে ক্লিক করবেন, কেননা পরবর্তী যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, কপি করা থাকলে পেস্ট করলে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি খুব ইজিলি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কপি করে এখন আমি সেভে ক্লিক করলাম। এরপর বন্ধুরা, আমাদের মোবাইল ফোনটি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এখন আমার ওয়াইফাইয়ের সাথে আমি আমার মোবাইল ফোনটিকে আবারও আমার ওয়াইফাইয়ের সাথে মোবাইল ফোনটি কানেক্টেড করে নিলাম। কানেক্টেড করার জন্য প্রথমে আমি কপি করা পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে আমি আমার মোবাইল ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে আবারও কানেক্টেড করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা, আমি আবারও চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা, iBall রাউটার আইপি অ্যাড্রেসটি আমি লিখে নিচ্ছি 192.168.1.1। বন্ধুরা, টেন্ডার রাউটারের হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.0.1, এটি হচ্ছে 1.1। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম আবারও ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা অ্যাডমিন বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে অ্যাডমিন বসিয়ে দিলাম। এরপর এখান থেকে নিচে লগইন বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে লগইনে ক্লিক করবেন। দেখুন আমি লগইনে ক্লিক করলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে ডান দিকেই আপনারা পেয়ে যাবেন 3 ডট লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে মেইনটেনেন্স বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটিতে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, এখানে আসলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ওল্ড পাসওয়ার্ড। এই ওল্ড পাসওয়ার্ডটি হচ্ছে আপনার রাউটারের পেছনে থাকা অ্যাডমিন পাসওয়ার্ড, মানে অ্যাডমিন। এখানে আপনারা অ্যাডমিন লিখে নেবেন। এরপর বন্ধুরা, নিউ পাসওয়ার্ডে এসে আপনি আপনার রাউটারে যে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে যাচ্ছেন সেটি বসিয়ে দিবেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডটিও সেম বসিয়ে দিবেন। দেখুন আমি আমার রাউটারে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম বসিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা, আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাবেন প্রেজেন্ট ডিএনএস, এটিতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমি এখন এটিতে ক্লিক করলাম।
এটিতে ক্লিক করার পর প্রথমে এই আইপি অ্যাড্রেসটি উঠিয়ে দিবেন। এরপর বন্ধুরা আপনারা 8.8.8.8 বসিয়ে দিবেন। এরপর বন্ধুরা আপনারা নিচে সেকেন্ডারি ডিএনএস এটিতে আপনারা কিছুই থাকবে না, এখানে আপনারা 8.8.4.4 বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর বন্ধুরা নিচে রিমোট ম্যানেজমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। রিমোট ম্যানেজমেন্টটি প্রথমে আপনারা এনেবল করে নেবেন। দেখুন বন্ধুরা আমি এখান থেকে রিমোট ম্যানেজমেন্টটিকে এনেবল করে নিচ্ছি। অবশ্যই আপনারা রাউটার কনফিগারেশন করার পর অবশ্যই এই রিমোট ম্যানেজমেন্টটি এনেবল করে নেবেন। দেখুন এখানে পোর্ট নাম্বার 8080 দেওয়া আছে। দেখুন বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন মোটামুটি শেষ। এখন বন্ধুরা আমি সব কিছু একটু চেক করে নিচ্ছি। এরপর নিচে বন্ধুরা সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। দেখুন সেভ হচ্ছে, দেখুন আমাদের সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের রাউটারটি আবারও লগ আউট হয়ে গিয়েছে। এখন আমি রাউটারটিতে আবারও লগ ইন করব। লগ ইন করার জন্য আমি যে এখন রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি দিয়ে এখন আমি আবার এই রাউটারে লগ ইন করলাম। দেখুন বন্ধুরা আমি রাউটারে লগ ইন করে নিয়েছি। বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ। আমাদের আইএসপি থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটি যখন দিয়ে দিবে তখন আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন চলে আসবে। বন্ধুরা এভাবে আপনি আপনার আইবেল রাউটারটিকে নিজে কনফিগারেশন করে নিতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়া। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।